রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। বানাবো চিকেনের কিমা দিয়ে পটলের দোলমা। পটলের দোলমা বানানোর জন্য আমি এখানে 8টার মতো বড় বড় বেশ ডুমো ডুমো সাইজের পটল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি প্রায় 550 গ্রামের মতো চিকেনের কিমা, আর নিয়েছি 1 বাটি বাড়ির বানানো দই। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ফ্রেশ ধনেপাতা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এর মতো কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি অনেক রকমের মশলা, জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা আর একটু মিষ্টি স্বাদ আনার জন্য মিশ্রি নিয়ে নিয়েছি। আপনারা চিনিও দিতে পারেন, আর বাড়ির বানানো গোলমরিচ গুঁড়ো। আমি পটলগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। পটলের গায়ে এইভাবে আলতো করে ছুরির দিয়ে এরকম হালকা হাতে ঘষে নেব। উপরের যে গ্রিন গ্রিন কালারের ডিপ গ্রিন কালারটা থাকে সেটা দেখবেন একটু আলতো আলতো করে এভাবে গুঁড়ো গুঁড়োর মতো যেমন ছেড়ে আসবে। এইভাবে তো দেখতেই পাচ্ছেন একদম হালকা হালকা আলতো আলতো হাতে ছুরি দিয়ে পটলের গায়ে এভাবে ছুরিটাকে এইভাবে চালালাম। আর এই দেখুন পটলের গায়ে যে খোসা লেগে থাকে এই গুঁড়োটা এই দেখুন কি সুন্দর বেরিয়ে আসছে। এইভাবে আলতো হাতে ছুরিটাকে চালিয়ে নিলাম। বেশ এইভাবে পুরো সমস্ত পটলগুলোকে এইভাবে প্রথমে আগে করে নেব। দেখতেই পাচ্ছেন সমস্ত পটলগুলোকে আমি আলতো আলতো করে ছুলে নিয়েছি। এরপরে এক একটা পটলকে আমি এইভাবে ধরবো, আর এইভাবে দেখুন ছুরির সাহায্যে এই দেখুন মুখটার কাছে আলতো করে এইভাবে একটু কাট লাগিয়ে দিলাম ছোট্ট করে। আর এই আরেকটা সাইডেও একটু ওর থেকে বেশি কাট লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একটা দিকে একটু কম লাগিয়েছি, একটা দিকে একটু বেশি। চামচ নিয়ে নিয়েছি, আর চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো বীজটাকে পটলের থেকে বের করে নিচ্ছি। এই দেখুন পটলের এই যে ভেতর থেকে আমি পুরো বীজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিচ্ছি। একটু সাবধানে একটু এইভাবে ভালো করে পটলটাকে চিপে নেব, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দেখুন কত সুন্দরভাবে কত ইজিলি পটলের বীজগুলো বেরিয়ে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন পটলের ভেতরের যে বীজগুলোকে ওগুলোকে কত সুন্দর করে বের করে নিয়েছি। প্রত্যেকটা পটলকেই এই দেখুন প্রত্যেকটা পটলই এইভাবে বের করে নিয়েছি। আর এই দেখুন বীজ বেরিয়ে গেছে। এই বীজটাকে পরে রান্নাও করা যায়। আর এখানে এরপরে দেখতেই পাচ্ছেন এই পটলের বীজগুলো বের করে নিয়ে আমি এটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেস্ট দেব। তো চলুন প্রথমে আমি একটু এই প্রত্যেকটা পটলের গায়ে একটু নুন, একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ছড়িয়ে ভালো করে একটু এইভাবে মাখিয়ে একটু রেস্ট করতে দেব। চলুন প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচের মতো সর্ষের তেল। দেখতেই পাচ্ছেন একদিকে তেল গরম হয়ে গেছে, আর এইদিকে দেখতেই পাচ্ছেন পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে একটা রেস্ট করতে দিয়েছিলাম, যাতে পটলগুলো একটু বেশ নুন হলুদ মাখানো হয়ে যায়, একটু নুনটাও যাতে এর মধ্যে অ্যাবজর্ব করে। তো এই জন্য আমি পটলগুলোতে নুন হলুদ আগেই মাখিয়ে নিয়েছিলাম। এরপর তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ভাজতে দিয়ে দেব। সমস্ত পটলগুলোকে আমি দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম আঁচে আমি একটু লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা পটলকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন প্রায় 5 মিনিটের মতো হলো, আর এই 5 মিনিটের মধ্যে বেশ একটা লালচে লালচে বাদামি বাদামি কালারের প্রত্যেকটা পটলই গায়ে দেখতে পাচ্ছেন, আর পটলগুলো বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। এই অবস্থাতেই পটলগুলোকে আমি তুলে নেব। তো দেখুন পটলের গায়ে একটা বেশ কালার চেঞ্জ চলে এসেছে। এইভাবে আমি প্রত্যেকটা পটলকে একে একে তেল ঝরিয়ে তুলে নেব। চলুন আমি প্রথমেই পটলের ভেতরে যে পুরটা দেব সেই পুরটা বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন প্রায় 550 গ্রামের মতো আছে এই চিকেনের কিমা। তো এটাকে ভালো করে ধুয়ে আমি স্ট্যানারের মধ্যে জলটাকে ঝরিয়ে রেখেছি। তো এখন এই পটল ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই এই কিমাটাকে আমি দিয়ে দেব। এই দেখুন
দেখুন সমস্ত কিমাটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন কিমাটাকে এরপরে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিমা আছে। আর এই চিকেনের কিমা দিয়ে পটলের যে দোলমা, মানে অবশ্যই বাড়িতে বানাবেন বন্ধুরা। ছোট ছোট বাচ্চারাও পটলের তরকারি খেয়ে খেয়ে একদম বিরক্ত চলে আসে, তো ওদের সামনে যখন এই পটলের দোলমা বানিয়ে দিবেন, তাও আবার চিকেনের পুর ভরা, তো মানে বলবে যে একটা জায়গায় দুটো দাও, তিনটে দাও। তো এত মানে ওরা পছন্দ করবে। তো অবশ্যই বাড়িতে বানাবেন, ফ্যামিলির সাথে এনজয় করবেন। আর রাজনন্দিনী ফুড লাভার্সে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ। তো আমি এখন জাস্ট গরম তেলের মধ্যে কিমাটা দিয়েছি, একটু ভালো করে জাস্ট নাড়াচাড়া করেছি। তো এখন আমি 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করলে কি হয়, কুকিংটাও ভালো করে হবে, এর ভেতরে যে কিমাটা ভালো করে বেশ সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি যখন ঢাকা খুলে নেব তখন মশলাগুলো এক এক করে অ্যাড করে নিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ এর ভেতর থেকে এখন একটু জল বেরোবে। চলুন আমরা ঢাকা খুলে দেখে নিই। দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে বেশ অনেকটাই জল বেরিয়েছিল, এখন অনেকটাই কমেছে আর ভালো করে কুকিংও হয়ে গেছে। এরপরে এই চিকেনটাকে আমরা ভালো করে কষিয়ে নিই। চলুন। তো প্রথমেই আমরা চিকেনের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা আমরা দিয়ে দেব। এর মধ্যে প্রায় 4 চামচের মতো এই বাটা মশলা দেব। পেঁয়াজ, আদা, রসুন বাটা নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এই বাটা মশলা দেওয়াতে। এর মধ্যে আমি দিয়ে দেব জিরে, ধনে গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর যথেষ্ট পরিমাণে বাড়ির বানানো গোলমরিচ গুঁড়ো। কারণ এই চিকেনটা কিমা, তো গোলমরিচ গুঁড়োটা দিলে স্বাদটা একদম অন্য রকমের হয় আর খেতে ভীষণ সুন্দর লাগে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে বানাবেন আর ছোট বড় সকলকে খাওয়াবেন। কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা যে এই রেসিপিটা কেমন লাগলো। তো এখন কিমার মধ্যে সমস্ত বাটা মশলা, গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালো করে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ না মানে জলটা একদম মানে শুকিয়ে যায় আর কি। দেখে বোঝাও যাবে। তো দেখতেই পাচ্ছেন এখনও জল জল ভাব আছে, তো এই জল জল ভাবটা যেন শুকিয়ে যায় সেই অবস্থা পর্যন্ত আমি ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তো দেখুন দেখতে দেখতে খুব সুন্দর করে একদম ঝরঝরে চিকেনের কিমা একদম কষিয়ে নিয়েছি, আর পটলের মধ্যে এই পুরটা যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। চলুন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা সবাই জানেন আমি একটু ফাঁকিবাজি রান্না করি, তো সেই জন্য আমি কাঁচিতেই কেটে নিচ্ছি ধনেপাতাগুলোকে। বেশ একদম ফ্রেশ ফ্রেশ ধনেপাতা। এই দেখুন দেখতেই পাচ্ছেন ধনেপাতা কুচনো হয়ে গেছে। এরপরে এই চিকেনের কিমার যে পুরটা বানিয়েছি এর মধ্যে ভালো করে ধনেপাতাটাকে বেশ একদম ভালো করে মিশিয়ে নিলাম। আর চলুন এখন ইন্ডাকশন বন্ধ করে দিই, এই পুরটাকে একটু ঠান্ডা হতে দেব। তো দেখুন এইদিকে আমি কিমাটা উঠিয়ে নিয়েছি, কিমাটা একদিকে ঠান্ডা হচ্ছে আর এইদিকে আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি, কারণ পটলের যে দোলমাটা হবে ওইটার যে মাখো মাখো ব্যাপারটা হবে, দোলমার যে গ্রেভিটা হবে ওই গ্রেভিটা এখন আমি বানিয়ে নেব। তো এখন কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল। এরপর দিয়ে দেব 5 ফোড়ন, গোটা গরম মশলা আর তেজপাতা। তো দেখুন গরম মশলা, 5 ফোড়ন, তেজপাতা একটা গরম তেলের মধ্যে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, আর 5 ফোড়নের ইয়েটাও চেঞ্জ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরই মধ্যে আমি দিয়ে দেব এই বেটে রাখা যে বাকি মশলাটা, সেটা মোটামুটি আমি এটার পরিমাণটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা গোটা মানে পুরো, আর মোটামুটি 1 টুকরোর মতো আদা আমি নিয়ে নিয়েছিলাম। তো ওইটার মধ্যে আমি কিমা দিয়ে যে মশলাটা করেছিলাম সেটাতেও আমি ইউজ করেছিলাম ওই বাটা মশলা, আর বাকি যে বাটা মশলাটা রেখেছিলাম সেটাই গ্রেভিটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। চলুন আমি এখন দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো 1 চামচের মতো,
এইটাতেও গ্রেভিটাতেও তো একটু নুন লাগবে, ওই জন্য স্বাদ মতো একটু নুন দেবো, কারণ যেহেতু আমি পটলটাও ভেজেছিলাম তখনও নুন হলুদ দিয়েছিলাম, আর ওই যখন কিমার পুরটা করলাম সেটা তো নুন হলুদ দিয়েছি, তো সেই জন্য এটা দেখে একটু দেবো। গ্রেভিতেও একটু সামান্য পরিমাণে নুন হলুদ তো লাগবেই, ওই জন্য আমি দিয়ে দিলাম নুন হলুদ। গুঁড়ো মশলা আর বাটা মশলা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর মশলা থেকে গন্ধও বেরিয়ে আসছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তো চলুন, এই গ্রেভিটা যতক্ষণে কষানো হচ্ছে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম আস্তে করে সাবধানে কেটে নেবেন চারিপাশ থেকে। আর কেটে নিয়ে পুরো টমেটোটাকে এইভাবে এই দেখুন এইভাবে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেবো, কারণ টমেটোটা এখন একটু এর থেকে জল বেরোবে, তো এই জন্য একটু সময় লাগবে। এরকম ভালো করে সময় নিয়ে একটু ভেজে ভেজে কষিয়ে নেব। তো দেখুন টমেটোটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর খুব সুন্দর একটা মানে ভাজার গন্ধ বেরিয়ে এসছে, মশলা যে কষানোর গন্ধটা খুব সুন্দর বেরিয়ে এসছে, আর তেলটাও এক সাইড থেকে ছেড়েই গেছে। তো এই সময় আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব বাড়ির বানানো দই। প্রায় 1 বাটির মতো আমি দই নিয়েছি। তো এই দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো, আঁচটাকে আমি একটু মিডিয়াম করে নেব। আর চলুন এই দইটা আমি দিয়ে দিই। এই যে চিকেনের কিমা দিয়ে পটলের দোলমা সত্যিই কিন্তু মুখে লেগে থাকার মতো। তো অবশ্যই বাড়িতে বানাবেন বন্ধুরা, ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। কারণ বারবার বলছি যে পটলের একই রকম একঘেয়েমি রান্না মানে কার ভালো লাগে বলুন। তো অবশ্যই মাঝে মধ্যে একটু চেঞ্জ করা উচিত। তো বাড়িতে মানে চিকেন যখনই আসবে তখন চিকেনের যে ফাইবারটা থাকে ওই ফাইবারগুলো দেখবেন অনেকে খেতে পছন্দ করে না, ছোটরাও খেতে অসুবিধা হয় ছোটদেরও। তো ওই সময় কী করবেন, একটু কিমা বানিয়ে নিয়ে, কিংবা দোকানেও বললে হয় যে কিমা বানিয়ে দিন, তো কিমা বানিয়ে নিয়ে আর পটলের মাঝখানে বেশ বীজগুলো ঝট করে বার করে নিয়ে আর এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর এত সুন্দর লাগবে মানে আঙুল চেটে চেটে খাওয়া যাবে। আর মানে সত্যি কথা বলতে গেলে এটা রুটি পরোটা এমনকি গরম ভাতের সঙ্গেও জাস্ট জমে যাবে। আর যদি কোনো গেস্ট আসে তাদেরকেও একটু বানিয়ে খাওয়াবেন, তো তারাও ভীষণ খুশি হবে যে খুবই সুন্দর একটা মানে অন্য রকমের স্বাদ পটলের দোলমা অথচ চিকেনের কিমা দিয়ে। গ্রেভিটা রেডি হচ্ছে। এটা একটু জাস্ট স্বাদটা যেন একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, ওই জন্য অনেকে চিনি দিতে পারেন 1 চামচের মতো, আমি 1 চামচের মতো মিশ্রি দানা দিয়েছি। তো এই দেখুন আমি মিশ্রি দিলাম আর একটু আবারও নাড়াচাড়া করে নেব। এটা মিডিয়াম আছে হতে থাকবে এখন। তো চলুন এই গ্রেভির মধ্যে আমি সামান্য পরিমাণে জাস্ট মানে 1/2 কাপের মতো একটু জল দিলাম, বেশ একটু মাখা মাখা ব্যাপারটা হবে। আর এরই মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকাটা দিয়ে দিই। এরই মধ্যে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তো জল দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কুচি কিংবা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। আর এটাকে চলুন আমি ঢাকা দিয়ে দিই। একটু মিডিয়াম আঁচ করেছি, আঁচটাকে একটু কমিয়েছি। এই আঁচটাতে হালকা আলতো আলতো করে এটা ফুটে আসুক, ততক্ষণে চলুন আমি পটলের পুরগুলোকে ভরে নিই। আর চিকেনের কিমাটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে। তো মানে সময়টাকে বাঁচিয়ে কিভাবে রান্নাটা করা যায় ওইভাবে আর কি করেছি। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে ভিডিওটা কেমন লাগলো। দেখতে পাচ্ছেন আমি হাতও দিতে পারছি এখন এই পুরটার মধ্যে। তো চিকেনের কিমা এই দেখুন ঝরঝরে খুব সুন্দর, আর এত সুন্দর একটা এর মধ্যে গন্ধ বেরোচ্ছে না মানে কিছু বলে বোঝানো যাবে না। তাই দেখুন এমনি অল্প অল্প করে নিয়ে এমনি সরু সরু করে এইভাবে আঙুলের সাহায্যে এভাবে পুর ভরতে থাকবো। একটু আঙুলের সাহায্যে এরকম ভিতরে একটু চিপে চিপে দেবো। এই দেখুন এত সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা যে কিছু বলার নেই। বাড়িতে যদি না বানিয়ে খান মানে অনেক মিস করবেন। তো অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, ছোট বড় সকলকে খাওয়াবেন আর ফ্যামিলির সাথে এনজয় করুন। এই সময় অনেক পটল পাওয়া যায়, তো পটলে নানান রকমের আইটেম বানিয়ে বানিয়ে খেলে ভীষণ ভালো লাগে, বাড়ির সকলের সাথে এনজয় করা হয়।
এই দেখতে পাচ্ছেন বেশ একটু ঠাসা ঠাসা করে ভরে দিলাম। মানে পটলটা যখন দোলমাটা কারো পাতে দেবেন, যখনই ভাঙবে মানে একদম মানে ঠাসা পুরটা পেলে ভীষণ মানে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর ভীষণ খুশি হবে যে দারুণ একদম পটলের দোলমা খাওয়ালে আরেক পিস দাও। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আর জায়গা নেই, একদম টাইট করে টিপে টিপে একদম কিমাটাকে ভরেছি। একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে ভরলে কি হয়, ভেতরে পুরো জায়গাটা একদম কিমাটা ভরে যায়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে ভরা হয়ে গেছে। আর একে একে এভাবে আমি পটলগুলোকে ভরে এক এক করে আমি রেখে দেবো। সমস্ত পটলগুলো আগে মানে ভরে নেব পুরটা। আর ওই দিকে হচ্ছে গ্রেভি খুব আস্তে আস্তে দিয়েছি, দই দিয়েছি, সামান্য পরিমাণে জলটাও দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। এই সময় একটা আলাদা গন্ধ বের হবে। তো ওই গ্রেভিটা হতে থাকা, গ্রেভিটা এখন যেটা হচ্ছে খুবই কম আছে, তো কম আছে হতে থাকুক। আর এইদিকে আস্তে আস্তে পুর ভরা চলছে পটলের, মানে সমস্ত পটলের এই মাঝখানে এই দেখুন পুর ভরে নিলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত পটলগুলো একদম ভরে ভরে একদম মানে চিকেনের কিমা ঢুকানো হয়ে গেছে। এরপরে এইদিকে হচ্ছে গ্রেভি রেডি। তো চলুন ঢাকা খুলে নিই। ওয়াও, একদম দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কালারটাও দেখুন। আর ওই লাস্টে যে দই আর কাঁচা লঙ্কাটা দিয়ে টমেটোটা ওই কষিয়ে নিয়ে ঢাকা দিয়েছিলাম, মানে কিছু বলার নেই, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। আর চলুন আর দেরি নয়, এরপরে এর মধ্যে এই ভরে রাখা মানে চিকেনের কিমা দিয়ে পটলগুলোকে একে একে আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন, দেখতেই পাচ্ছেন মানে জিভে জল চলে আসার মতো, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর মানে গন্ধটাও ভীষণ সুন্দর বেরিয়েছে। তো চলুন এটা আর 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিই। জাস্ট রেডি বলতে গেলে, কিন্তু আর 2 মিনিটের মতো একটু ঢাকা দেব, যেহেতু পটলটাই জাস্ট দিলাম এই গ্রেভিটার সাথে, জাস্ট একটা গন্ধটা আর পুরো ইয়েটা যেন এর সাথে মিলেমিশে ইয়ে হয়ে যায়, একসাথে মানে রেডি হয়ে যায়। তো পটলের দোলমা প্রায় রেডি। আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগে। চলুন 2 মিনিট হয়ে গেছে। ওয়াও, মানে সত্যি কথা যতবার ঢাকা খুলছি মানে লোভ সামলানো যাবে না, এত সুন্দর। আর একটু উল্টে পাল্টে ঘুরিয়ে নিলাম। 2 মিনিট হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে মানে কিছু বলার নেই। এই দেখুন, আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। আর কমেন্টে জানাবেন বন্ধুরা যে কেমন হলো, কেমন লাগলো এই চিকেনের কিমা দিয়ে পটলের দোলমা। আর যথেষ্ট কম টাইমের মধ্যেই বেশ একটা মুখে লেগে থাকার মতো একটা মানে কি বলবো, বেশ একটা মনে হচ্ছে আয়োজন করে একদম ভোজবাড়ির মতো আর কি, একটা দারুণ দারুণ স্পেশাল ডিশ রেডি হয়েছে। তো চলুন এর মধ্যে আমি একটু উপর থেকে ডেকোরেট করার জন্য 2-4টে ধনেপাতা রেখেছিলাম। এই দেখুন, যতক্ষণ হচ্ছে আমি চারিদিকে অল্প সামান্য পরিমাণে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। জিভে জল চলে আসার মতো চিকেনের কিমা দিয়ে পটলের দোলমা রেডি। তো চলুন আমি এখন ইন্ডাকশন বন্ধ করে দিই। আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আর রাজনন্দিনী ফুড লাভার্সে অনেক 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 ভালোবাসা আরও চাই। অবশ্যই অবশ্যই আপনারা রাজনন্দিনী ফুড লাভার্সে অনেক ভালোবাসা দিবেন। তাহলে আজকের মতো বাই বাই।